পিরোজপুরের নজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নাজিরপুর উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের শাখারীকাঠি গ্রাম সংলগ্ন কালীগঙ্গা নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য নৌকা বাইচ দেখতে কালীগঙ্গা নদীর দুপারে মানুষের ঢল নামে। নাজিরপুর উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের শাখারীকাঠি গ্রামে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজাকে কেন্দ্র করে দশহরার দিন উপলক্ষে স্থানীয় যুবকদের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এখানে আগে প্রতি বছর নৌকা বাইচ অনুষ্ঠিত হতো, কিন্তু নানা কারণে মাঝে প্রায় 2 যুগ বন্ধ ছিল। এবছর উপজেলা প্রশাসন ও বিএনপির সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে 3টি ও বাগেরহাট চিতলমারী উপজেলা থেকে 1টি সহ মোট 4টি নৌকা অংশ নেয়। প্রতি দলে 30 থেকে 40 জন মাঝি সম্মিলিতভাবে নৌকা চালিয়ে প্রতিযোগিতা করেন। নৌকা বাইচের সঙ্গে গ্রামীণ মেলার আয়োজনও ছিল। মেলায় হাওয়াই মিঠাই, মাটির তৈরি পুতুল, খেলনার দোকান, পিঠাপুলির পসরা বসে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বাংলাদেশের একটা প্রাচীন ঐতিহ্য, সেটা হচ্ছে নৌকা বাইচ, হাডুডু, এই ঘোড়াদৌড়, বিভিন্ন প্রাচীনকালের সেই আমাদের দেশের একটা রীতি ছিল। আমরা এই অঞ্চলে আমাদের ছোটবেলায় আমরা নাজিরপুর সদরেও অনেক এই নৌকা বাইচ দেখেছি, হাডুডু খেলা দেখেছি, ঘোড়ার দৌড় দেখেছি। বিগত দিনে নদী খাল এগুলো ছিল, এ কারণে এই নৌকা বাইচ প্রতিযোগিতা বা এই জাতীয় আনন্দ অনুষ্ঠান অহরহ হতো। এখন বিভিন্ন সামাজিক এবং পরিবেশগত সীমাবদ্ধতার কারণে অনুষ্ঠানগুলো এখন আর খুব বেশি আয়োজন করা হয় না। তবুও আজকে এই যারা এই উদ্যোক্তা এবং এই যারা এই আয়োজন করেছে তাদের আমি ধন্যবাদ জানাই, যে মানুষের আনন্দ প্রদানের জন্য তারা যে আয়োজন করেছে এজন্য তাদের আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।